সে যুগের জালেম বাদশারা ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য জাদুকর পুষ্ট, আর এ যুগের জালেম বাদশারা ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য মিডিয়া পালে। কথা বলেন ঠিক কিনা? যেটা হয় তার উল্টোটাই দেখায়, আর যেটা হয় না সেইটাকে সুন্দরভাবে সাজায়া গুছায়া সুন্দর করে তোলে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, আজকের হলুদ সাংবাদিকতার আড়ালে, আজকে হলুদ মিডিয়ার কালো অন্ধকারে অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে, জালেমরা চিরস্থায়ী ক্ষমতায় টিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই প্রত্যেকটা মিডিয়া যারা পরিচালনা করে, সংবাদ মাধ্যম যারা পরিচালনা করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে যদি তারা তাদের অথেন্টিক নিউজ প্রচার না করে, সত্য মিথ্যা মিশায়া সুন্দর করে তুলে ধরে, তাহলে এরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন। বাদশাহ ইউসুফ জুনাওয়াজের জাদুকর, ওই জাদুকরের এক সময় বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। জাদুকর বাদশার কাছে আরজি করলো, বাদশা নামদার, আপনি একটা ছোট্ট বালককে আমার কাছে এনে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখায় দিয়ে যেতে চাই। কারণ হলো আমি পৃথিবীর জমিন থেকে কিছুদিনের মধ্যে হয়তো বিদায় হয়ে যাব। আমি যদি চলে যাই আপনার রাজ দরবার টিকাবে কে? সুতরাং আমি চলে যাওয়ার পর, আমি মৃত্যুবরণ করার পর ওই বালকটাকে আপনি দিয়ে যাবেন। ওই বালকটাকে আমি জাদুবিদ্যা শিখায় দেব, সে আপনার জাদুর মর্সনায় গোটা সমাজকে ভুলিয়ে আপনার ক্ষমতাকে চিরস্থায়ী করবে। যারা কন্যা উজুবিল্লাহ। বাদশা একটা ছোট্ট বালককে খুঁজে বের করলো, বালককে খুঁজে বের করে ওই জাদুকরের কাছে দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, জাদুকরের কাছে বালক প্রতিদিন জাদু শিখতে যায়, প্রতিদিন জাদু শিখতে যায়, এভাবে চলতেছিল। বালকটা যে পথে জাদু শেখার জন্য রাজদরবারে যেত, ওই পথের পাশে ঈসাই ধর্মগ্রন্থের একজন দরবেশ ছিল, যিনি আল্লাহর আসমানি কিতাবের শিক্ষা মানুষকে দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা, বালকটি রাজ দরবার থেকে জাদু শিখে বাড়ি যাওয়ার সময় দেখে ওই দরবেশটা প্রতিদিন মানুষকে ভালো ভালো কথা শিক্ষা দেয়। একদিন হঠাৎ করে বালকটির কি যেন মনে হলো, বালকটি চিন্তা করলো আমি একটু এই দরবেশের দরবারে যেতে চাই, দেখি না লোকটা বলে কি। দরবেশের দরবারে চলে গেল। যাওয়ার পর দরবেশ দেখে অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলে। জাদুকরের কথাগুলো এই বালকের ভালো লাগে না, কিন্তু দরবেশের কথাগুলো ভালো লাগে। এক পর্যায়ে ওই বালকটা দরবেশের কাছে যাওয়া আসা করতে করতে দরবেশের কাছে ঈমান এনে আসমানি কিতাবের উপরে বিশ্বাস করে ঈসাই ধর্ম গ্রহণ করে সে ব্যক্তিটা ওই সময়কার সময় ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান সে এনে ফেললো, দরবেশের কথায় মুগ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইরা, এরকম দরবেশ সমতুল্য আলেমে দিন আমাদের বাংলার জমিনেও ছিল। কথা বলেন ঠিক কিনা? যাদের কথা নাস্তিক বেঈমানেরা শুনলে পরে, যাদের কথা মুসলিমরা শুনলে পরে নিজেদেরকে ধরে রাখতে পারত না, এসে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘটনাটি বর্ণনা করেছেন, গভীর মনোযোগ দেন। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদরা গর্তওয়ালারা ধ্বংস হয়েছিল। মূল কারণ ছিল একটা বালক। এই বালকটি যখন দরবেশের দরবারে ইসলাম কবুল করলো, ঈমান আনলো, দরবেশ তাকে বলে দিল খবরদার ঈমান এনেছো এই কথাটা কাউকে বলতে যেও না, তাহলে কিন্তু তোমার উপরে নির্যাতন হবে, তোমার উপরে অত্যাচার হবে। খবরদার ঈমানের কথাটা কাউকে বলতে যেও না। ঠিক আছে, ঈমানের কথা কাউকে বলবো না। ওই বালকটা দরবেশের কাছেও যায়, আবার রাজ দরবারে যায়, রাজ দরবারে যায়, আবার দরবেশের কাছে যায়। এভাবে করে করে বেশ কিছুদিন যাওয়ার পর বালকটা চিন্তা করলো, দরবেশের দিন সত্য নাকি জাদুকরের দিন সত্য? তার মনের ভিতরে একটা প্রশ্ন আসলো যে আসলে দরবেশের দিন সত্য নাকি জাদুকরের দিন সত্য। এটা তো কখনো পরীক্ষা করা হয়নি।
এই চিন্তা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বালকটি লক্ষ্য করলো রাজ দরবারের মেন গেটের সামনে লোকগুলো ভিড় হয়ে, রাস্তা যানজট হয়ে গেছে, দুই পাশে লোকগুলো ভিড় করে চতুর্দিকে ঘিরে ধরে যেন কি যেন দেখতেছে, দাঁড়িয়ে আছে। যুবকটি আস্তে করে মানুষকে ফাঁকা করে করে মানুষকে সরিয়ে সরিয়ে ওই রাজ দরবারের সামনে চলে গেল। যে দেখলো বিশাল বড় একটা হিংস্র প্রাণী, তাফসীরের ভিতরে এসেছে ওই প্রাণীটা সিংহও হতে পারে, বাঘও হতে পারে, আবার হিংস্র জীবজন্তু হতে পারে। হিংস্র একটা প্রাণী রাজ দরবারের সামনে চতুর্দিকে এভাবে করে হামলায় বেড়াচ্ছে, হিংস্রতা দেখাচ্ছে, ক্ষিপ্ত হয়ে আছে। জনগণ তাকে বিভিন্ন কায়দায় সরাতে চেষ্টা করছে কিন্তু পারে না। বালকটি বলে, আল্লাহ আজকেই প্রমাণ হবে। বালক বলে, আজকে প্রমাণ হবে দরবেশের দিন সত্য নাকি জাদুকরের দিন সত্য। যারা বলেন সুবহানাল্লাহ। আজকেই প্রমাণ হবে দরবেশের দিন সত্য নাকি জাদুকরের দিন সত্য। কেমন করে প্রমাণ হবে? বালকটি বলল, রব্বুল আলামিন আমি প্রথমে জাদু মন্ত্র পড়ে ফু দেব। দরবেশের কথা না, আগে জাদুকরের জাদু মন্ত্র পড়ে ফু দেব। যদি জাদুকরের জাদু মন্ত্র পড়ে ফু দেওয়ার কারণে যদি যদি এই হিংস্র প্রাণীটা দূরে সরে যায়, মরে যায়, তাহলে বুঝবো জাদুকরের দিন সত্য, নতুবা বুঝবো জাদুকরের দিন সত্য নয়। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইয়ারা সুন্দর করে জাদু মন্ত্র পড়ে চোখ বুঝে 5 মিনিট ধরে জাদু মন্ত্র পড়ে ফু দিয়েছে। জাদু মন্ত্র পড়ে ফু দেওয়ার পর হিংস্র প্রাণী দূরে সরিয়ে যাওয়া তো দূরে থাক, আরো হিংস্র হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরো যারা আল্লাহু আকবার। আমার দিন ভাইয়ারা, আমার বাবাজিরা, ছেলেটি বলল জাদু মন্ত্র দিয়ে কাজ হবে না। এবার ছেলেটি দরবেশের ওই শিখানো বাক্য দিয়ে, দরবেশ তাকে শিখায় দিয়েছিল যদি কখনো কোনো বিপদে পড়ো মহান রবের কাছে সাহায্য চাইও, তখন মহান রব দেখবা তোমাকে সাহায্য করবে। আমাদের বিপদে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার হলো তারা, 1 নম্বরে আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় হবে, 2 নম্বর আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়বে। ঈমান বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যাবে ওই ঈমানদারগুলি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর উপরে ভরসা করবে না। ঈমানদার ভরসা করে কার উপর? আরো জোরে কোন? আমাদের একজন রব আছে না নয়? আরো জোরে বলেন। এক বাঘ তার একটা হরিণকে তাড়াচ্ছে, গরুকে তাড়াচ্ছে, গরুকে। কাকে? একটা বাঘ তাড়াচ্ছে কাকে? গরুকে। গরুকে তাড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে, পেছনে বাঘ দৌড়াচ্ছে। গরু দৌড়াতে 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 সামনে দেখে একটা খাল। এদিকে কি বলে? টানেল, গর্ত, খালি বলে। হ্যাঁ, আচ্ছা, খাল, ছোট নদী, ছোট নদী। আমার দিনী ভাইরা, গরুটি তখন চিন্তা করলো যে আমাকে লাভ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ পেছনে বাঘ। অন্তত যতটুকু চেষ্টা করি যাই, লাভ দেশে একবার কিছু দূর যেয়ে একদম কাদায় ফুটে গেছে। গরু 4 হাত পা কাদার ভিতরে ঢুকে গেছে। এর বিপদ আরো বেশি কিনা? বিপদ আরো বেশি, কারণ আগে যাই দৌড়াতে পারতেছিল, এখন আর দৌড়াতে পারে না। আমার দিন ভাইয়ের, আমার বাজিরা, বাঘ চিন্তা করতেছে এই গরু ছাড়া যাবে না, সুতরাং আমিও লাভ দেই। ওই গরু সামনে লাভ দিয়ে পুঁতে আছে, পেছনে বাঘটাও লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে বাঘও পুঁতে গেছে, মাত্র 1.5 হাত পেছনে। গরুর 1.5 হাত পেছনে, বাঘ কাদায় পুঁতে গেছে। ও সামনে যেতে পারে না, এও সামনে। গরু তখন দাঁত কালায় হাসতেছে, ও বাঘ মামা, হইল ডাকি, হইল ডাকি, তোমার এত ক্ষমতা তো 1.5 হাত পেছনে কা? কথা বলে আমার তিনি ভাইরা,
বাঘ বলতেছে ওটা পরের হিসাব, তুই হাসতেছিস কেন তাই বল, তুই কি আমার ভয় পাস নে? আমি তোর মাত্র 1.5 হাত পেছনে হাসল পাসল করি হলেও তোর ধরবো, তা তুই কি আমার ভয় পাস নে? হাসতেছিস কেন? ওই বাঘ গরুটা তখন ডাক দিয়ে বলছে, বাঘ রে শুনে রাখো, হাসতেছি একটাই কারণে, আমার একটা মালিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক সারাদিন গরুটা খুঁজতে খুঁজতে আমাকে যখন পাবে না, সন্ধ্যাবেলা খুঁজতে বের হয়ে যাবে। খুঁজতে বের হলে আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে এসে যখন কাদায় দেখবে, আমার মালিক যে কোনো ভাবে আমাকে উঠায়া গোসল করায়া বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তোমার অবস্থা কি হবে? তোমার তো কোনো মালিক নেই, জঙ্গল থেকে এসেছো, কথা বলেন, তুমি তো অবৈধ, তোমার কোনো মালিক নেই, তোমার বাঁচাবে কে? আরো জোরে বলেন। তুমি তো মানুষকে সামনে পেলে হত্যা করো, মানুষের আমানতের খেয়ানত করো, মানুষের গরু ছাগল হত্যা করো, তুমি তো অন্তত দিনের কাজ রাতে করো, কথা বলেন না কেন? ইশারাই বুঝে নিতে হবে। তুমি তো দিনের কাজ রাতে করো, তোমার তো মালিক নাই, তোমার বাঁচাবে কে? আমাদের একজন মালিক আছে, দিন শেষে আমাদের বাঁচাবে। কিন্তু তুমি যে জুলুম করতেছ, তোমার কিন্তু কোনো মালিক নাই, তোমাকে আল্লাহ যেদিন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন ধরা, এমন ভাবে ধরবে কাদায় পুঁতে ফেলবে, তোমার ওখানে আ বলে উচ্চারণ করার পরবর্তী জেনারেশন রাখবে না। কথা বলেন। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব আছে না নয়? বাঁচাবেন কে? ভরসা হবে কার উপর? দরবেশ বাবা বলে দিয়েছে বালক করে, মনে আছে? ও বালক, যখন বিপদে পড়ে যাবা আল্লাহর উপরে ভরসা করবা, আল্লাহর নামে সব কাজ করবা, আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দেবে। ওই যুবকটি বালকটি তখন বলতেছে, আল্লাহ এইবার প্রমাণ হবে দরবেশের দিন সত্য কিনা। ওই যুবকটি বালকটি তখন হাতের ভিতরে একটা পাথর নিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি দরবেশের দিন সত্য হয় পাথরটা মেরে দিলাম, দরবেশের দিন যদি সত্য হয় এই জন্তু জানোয়ার যেন মরে যায়। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জন্তুটা ওখানেই মরে ভস্ম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্তুটা ওখানেই মরে শেষ। আমার দিল ভাইরা, বাবারে 12:30 বেজে গেছে না, আজকে এই পর্যন্ত থাক।